ব্রেকিং নিউজ, সিবিএফ প্রেসিডেন্ট সামির সাউদ নেইমারকে জাতীয় দলে দেখতে চান। সিবিএফ প্রেসিডেন্টের সাথে নেইমার জুনিয়রের সম্পর্ক অনেক ভালো। ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী নেইমার আর সিবিএফ প্রেসিডেন্টের নাকি নিয়মিত কথাও হয়। নেইমারের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সে সরাসরি যোগাযোগ করে বলতে পারে। 5 ফেব্রুয়ারি নেইমারের জন্মদিন উপলক্ষে সিবিএফ থেকে কোনো রকম পোস্ট করা হয়নি। সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামির সাউদ দুঃখ প্রকাশ করেছেন। আগামী 16 তারিখ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই স্কোয়াড ঘোষণায় তাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু নেইমার জুনিয়রের ব্যাপারে প্রেসিডেন্টের ইতিবাচক মনোভাব পরোক্ষভাবে কিছুটা হলেও প্রভাব ফেলবে। এছাড়া সিবিএফ এর বর্তমান বোর্ড সদস্যরা মনে করেন নেইমারের প্রতি কোনো ধরনের অন্যায় হলে ব্রাজিল সাধারণ মানুষ তোপের মুখে পড়বে। কারণ হিসেবে নেইমারের জন্মদিনে তাকে নিয়ে পোস্ট না করায় ভক্তরা অনেক ক্ষিপ্ত হয়েছিল। আমরা ব্রাজিল ভক্তরা চাই নেইমার তার যোগ্যতায় 26 বিশ্বকাপে অংশগ্রহণ করুক। ব্রাজিল দলের জন্য নেইমার কি করেছে সবাই জানি আমরা। শুধু নামের পাশে অর্জন করতে পারেনি বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ব্যালন ডি'অরের ট্রফি। নেইমারের সবকিছুই জেতা সম্ভব হতো যদি ইনজুরি নামক জিনিসটা না থাকতো। এই ইনজুরি নেইমারের ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। তবে এইগুলোর মাঝেও স্বস্তির খবর হলো খুব দ্রুতই দলে ফিরছেন নেইমার জুনিয়র। কেননা বোর্ডের প্রেসিডেন্ট যখন খেলোয়াড়দের ভালোভাবে পর্যবেক্ষণ করে সেই ক্ষেত্রেও বোর্ড এবং প্রেসিডেন্টের সাথে কোচ কিছুটা হলেও আলোচনা করবে। আপনার কি মনে হয় নেইমার কি তার যোগ্যতায় দলে আসতে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সুমন ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচে এমবাপ্পে কি মাঠে থাকবে? ভাই না, সে ইনজুরিতে পড়েছে, তাই পরবর্তী 2 ম্যাচ মিস করবেন। নীরব ভাই জানতে চেয়েছেন, শুনলাম ফ্রান্সের বিপক্ষে নেইমার খেলবে না। ভাই এখনও শিওরভাবে কিছু বলা যাচ্ছে না, 16 তারিখের পরে জানতে পারবো কি হবে। অরূপ ভাই প্রশ্ন করেছেন, ফিলিপে কুতিনহো কি খেলতে পারবেন? না ভাই। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।